গত বুধবার ইসলামপুরে এক নিখোঁজ কিশোর একেবারে ফিল্মি কায়দায় বাড়ি ফিরে এসেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইসলামপুর থানার পুলিশ দ্রুততার সঙ্গে কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রাতে তার শারীরিক চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কিশোরকে নিয়ে ইসলামপুর থানার পুলিশ কর্মীরা রবীন্দ্রনগর থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জানা গেছে, ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের পরই কিশোরকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, গোটা ঘটনার বিষয়ে কিশোরের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার জন্যই তাকে থানায় আনা হচ্ছে। তার নিখোঁজ হওয়ার পেছনের কারণ, কারা জড়িত ছিল এবং কিভাবে সে ফিরে এলো, এসব বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করতে চাইছে পুলিশ। কিশোরের নিরাপত্তা ও মানসিক অবস্থার কথা মাথায় রেখে তার মাকে পুলিশি গাড়িতে সঙ্গ নিয়েছে। এটি পুলিশের সংবেদনশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যাতে কিশোর তার মায়ের উপস্থিতিতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নির্ভয়ে সব কথা বলতে পারে। এই ঘটনায় কিশোরের মানসিক অবস্থা স্বাভাবিক রাখা এবং তাকে দ্রুত ট্রমা থেকে বের করে আনাই পুলিশের প্রধান লক্ষ্য। পুলিশের প্রাথমিক অনুমান, এই নিখোঁজ হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে, অথবা এটি অপহরণের ঘটনাও হতে পারে। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য কিশোরের বক্তব্যই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। স্থানীয় প্রশাসন এবং পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। রবীন্দ্রনগর থানায় পৌঁছানোর পর কিশোরকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশ বদ্ধপরিকর। কিশোরের বাড়ি ফিরে আসার খবরে তার পরিবার ও প্রতিবেশীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে ঘটনার পেছনের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন সবাই। কি নিয়ে যাওয়া হচ্ছে স্যার? হ্যাঁ স্যার, স্যার স্যার একটু তো বিপ করে দেন স্যার। আজকে কি নিয়ে যাওয়া হচ্ছে? একটু স্যার। হ্যাঁ, নিয়ে যাওয়া হচ্ছে। আজকে রবীন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হচ্ছে স্যার। ইসলামপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।